নমস্কার। যুবসাথী প্রকল্পের এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা হয়ে গেল। যুবসাথী প্রকল্পে যে শুরু হয়েছে মার্চ মাস থেকে, সেখানে অনেকেই টাকা পেয়েছেন, আবার অনেকেই টাকা পাননি। এবার এপ্রিল মাসে কবে টাকা দেওয়া হবে সেটাও ঘোষণা হয়ে গেল। পাশাপাশি যারা টাকা পাননি তাদেরকে একসাথে কি 2 মাসের টাকা দিয়ে দেওয়া হবে এপ্রিল মাসে, সেটাও আমি জানিয়ে দেবো। মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায় ঘোষণা করছেন যে যুবসাথীর বিভিন্ন প্রকল্পে যুবসাথীর টাকা বেশ কিছু জনকে দিয়ে দেওয়া হয়েছে, আবার কিছু জন বাকি রয়ে গেছে। সেক্ষেত্রে এপ্রিল মাসের টাকা কবে দেওয়া হবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে এটা অনেকেই জানেন না, অনেকেই আছেন যারা এখনও টাকা পাননি। তারাও কি ভাবছেন যে তাদের 2 মাসের টাকা একসঙ্গে ঢুকবে, না 1 মাসের তারা টাকা পাবেন, সেটাও আমি জানিয়ে দেবো। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যুবসাথী প্রকল্পের টাকা অনেকের অ্যাকাউন্টে ঢুকে গেল, অনেকের অ্যাকাউন্টে এখনও কিন্তু পাননি। এবার এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা হয়ে গেছে। এপ্রিল মাসে কবে টাকা পাবেন সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। যুবসাথীর যে আবেদন করেছিলেন সেখানে আপনি স্ট্যাটাস যদি চেক করতে যান, স্ট্যাটাস চেকও হচ্ছে না। বহুদিন ধরে এই সমস্যাটা হচ্ছে, অনেকেই জানতে পারছেন না তাদের ফর্মগুলি কী অবস্থায় রয়েছে যারা টাকা পাননি। তো রাজ্য বাজেটে বেকারদের জন্য যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। তার ফলে প্রতি মাসে 1,500 টাকা করে আবেদনকারীরা টাকা পাচ্ছেন। সরাসরি আবেদনকারীর অ্যাকাউন্টে ঢুকছে টাকা। তবে যুবসাথীতে আবেদনের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছিল রাজ্য সরকার। 21 থেকে 40 বছর বয়সীরা আবেদন করবেন। যারা রাজ্য সরকারের অন্য কোনো জনমুখী প্রকল্পের আওতায় টাকা পান তারা পাবেন না বলে জানানো হয়েছে। প্রকল্পের কথা ঘোষণার সময় জানানো হয় এপ্রিল থেকেই মিলবে এই প্রকল্পের সুবিধা। অর্থাৎ যুবসাথী প্রকল্পে যখন আবেদন শুরু হয়েছিল তার আগে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছিল সরকার। সেখানে জানানো হয়েছিল রাজ্য সরকারের কোনো প্রকল্প থেকে টাকা পেলে যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না, এবং প্রতি মাসে 1,500 টাকা করে পাবেন আবেদনকারীরা, যাদের বয়স হতে হবে 21 থেকে 40 বছর এবং মাধ্যমিক পাস হতে হবে। এসআইআর এর প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নার দ্বিতীয় দিনে মমতা জানান, এপ্রিল নয়, গত 7ই মার্চ থেকে আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। প্রাথমিকভাবে আগামী 5 বছর প্রতি মাসে এই টাকা পাবেন আবেদনকারীরা। তারপরেও যদি কেউ বেকার থাকেন সেক্ষেত্রে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সিংহভাগ আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। যুবসাথীর টাকা পেয়ে যথেষ্ট খুশি, তবে কারো অভিযোগ মেসেজ পেলেও অ্যাকাউন্টে এখনও ঢোকেনি ভাতা। এই সমস্যার দ্রুত নিষ্পত্তি হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 29শে মার্চ পুরুলিয়ার মানবাজার প্রচার সভায় মঞ্চ থেকে মমতা জানান, যারা দরখাস্ত করে টাকা পাননি তাদেরগুলো ডুপ্লিকেট হয়ে গিয়েছে, এরপর তাদের ডেকে সংশোধন করা হবে, সকলেই পাবেন এই টাকা। মমতার আশ্বাস, স্বাভাবিকভাবে স্বস্তিতে এখন ভাতা না পাওয়া আবেদনকারীরা। তো যারা আবেদন করেছিলেন সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তাদের আবেদনগুলি কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে। অর্থাৎ আপনি যে আবেদন করেছেন আপনার নামে 2টি আবেদন এইভাবে হয়ে গেছে, সেক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিতে পারছে না। তো এই মুখ্যমন্ত্রী জানান এগুলো তাদেরকে ডেকে সিদ্ধান্ত নেওয়া হবে। এবার ডেকে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা কিন্তু ভোটের পর। ভোটের আগে কিন্তু এই যুবসাথীর কোনো কাজ আর হবে না। এবার অনেকেই আছেন যারা এপ্রিল মাসের টাকাটা পেয়ে যাবেন, কিন্তু যারা এখনও টাকা পাননি তারা কি 2 মাসের টাকাটা পাবেন না। তো মার্চ মাস থেকে যুবসাথী প্রকল্পের টাকা পেতে শুরু করেছেন উপভোক্তারা। এবার দ্বিতীয় মাসের টাকাও 10ই এপ্রিল থেকে দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর। যুবসাথী প্রকল্পের দ্বিতীয় মাসের টাকা 10ই এপ্রিল থেকে দেওয়া হবে বলে জানিয়েছে। মার্চ মাসের 7 তারিখ থেকে অনেকেই টাকা পেয়ে গেছেন। তো এবার এপ্রিল মাসের টাকা 10ই এপ্রিল দেওয়া হবে। 10ই এপ্রিল টাকা দেওয়া হবে। এরপরে প্রথম পর্যায়ের পর চলতি মাসে এই টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার যুবসাথী প্রকল্পে যারা এখনও টাকা পাননি তারা কি এপ্রিল মাসে দুবারের টাকা পেয়ে যাবেন? আবেদন করার পর আর্থিক সহায়তা অ্যাকাউন্টে না আসায় অনেকেই চিন্তায় রয়েছেন। টাকার অপেক্ষায় থাকায় যথারীতি নানান প্রশ্ন তুলছে। মার্চ মাস থেকে পাওয়া যাচ্ছে টাকা, তবে অনেকের অ্যাকাউন্টে টাকা আসেনি। এর মধ্যে প্রশ্ন উঠছে, তবে কি 2 মাসের টাকা একসঙ্গে ঢুকতে পারে? বর্তমানে বিভিন্ন জেলা থেকে খবর পাওয়া যাচ্ছে যে ব্যাচ অনুযায়ী টাকার ক্রেডিট করা হচ্ছে। এর ফলে যারা অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন তারা আগের থেকে সিস্টেমে আপলোড ছিল, যার ফলে তাদের যাচাই প্রক্রিয়া তুলনামূলকভাবে তাড়াতাড়ি সম্পন্ন হয়েছে। পাশাপাশি অনেকের অ্যাকাউন্টে এই টাকা ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে। অর্থাৎ যুবসাথী প্রকল্পের যে টাকা 7ই মার্চ থেকে দেওয়ার কথা ছিল, অনেকেই কিন্তু 20 মার্চ পর্যন্ত টাকা পাননি। এরপরে ধাপে ধাপে তাদের কিন্তু সেই টাকাটা ক্রেডিট করা হচ্ছে ব্যাচ অনুযায়ী। সাধারণভাবে দেখা যাচ্ছে অনলাইনে আবেদনকারীদের তথ্য আগে থেকেই যেহেতু সিস্টেমে ছিল, তাই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। তবে এতে কোনো নির্দিষ্ট নিয়ম নয়, বহু ক্ষেত্রে জেলাভিত্তিক প্রসেসিংয়ের উপর নির্ভর করেই টাকা দেওয়া হচ্ছে। যুবসাথী যখন আপনারা আবেদন করেছিলেন অনলাইনে, সেই সময় কিন্তু আপনারা সমস্ত ডকুমেন্টস আপলোড করেছিলেন। আপলোড করার ফলে সরকারের কাছে সমস্ত তথ্য একেবারে হাতের কাছে রয়ে গেছে।
এরপর হঠাৎ মুখ্যমন্ত্রী ঘোষণা করার ফলে যুবসাথীর টাকা যে 7ই মার্চ থেকে দেওয়া হবে, সেখানে যারা অফলাইনে আবেদন করেছিলেন সেখানে অনেকেরই কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করা হয়নি, শুধুমাত্র উইথআউট ডকুমেন্টসে আপলোড করা হয়ে গেছিলো অফলাইন ফর্মগুলি। এই উইথআউট ডকুমেন্টসে আপলোড করার ফলে সরকারের কাছে সেটাই চিন্তার বিষয় রয়েছে যে অনেকেই উইথআউট ডকুমেন্টসে আপলোড করার ফলে আপনি মাধ্যমিক পাস করেছেন না করেননি সেটা জানা সম্ভব হচ্ছে না, শুধুমাত্র লিখে দিলেই সরকারের কাছে আপনি টাকা পেয়ে যাবেন। এই ভিত্তিতে সরকার এখনও কিন্তু টাকা দিচ্ছে না। আপনার ডকুমেন্টস দেখে সরকার অনায়াসে আপনাকে টাকা দিতে পারে, কিন্তু উইথআউট ডকুমেন্টসে যখনই আপলোড হয়ে গেছে সেক্ষেত্রে সরকার টাকা দিতে একটু দ্বিধা করছে। রাজ্যের যুবক যুবতীদের আর্থিকভাবে সাহায্য করার জন্য চালু হয়েছে যুবসাথী প্রকল্প। তবে এই প্রকল্পে টাকা পাওয়ার নিয়ম অনুযায়ী অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে, বিশেষ করে অনুদানের টাকা ঠিক অনলাইনে আবেদন করার পরেও টাকা পাননি তাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। এই টাকা পাঠানো হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে, অর্থাৎ আবেদনকারী আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট হচ্ছে। প্রথমের দিকে যারা ডকুমেন্টসে সেলফ অ্যাটেস্টেড করেনি তাদের সমস্যা হচ্ছে, এছাড়া বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা সেলফ অ্যাটেস্টেড ছাড়া আবেদন করেছিলেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, অর্থাৎ শুধুমাত্র এই কারণে সমস্যা হচ্ছে না, অফলাইন জমা দেওয়া আবেদনগুলিরও করতে হচ্ছে, যার কারণবশত টাকা পেতে কিছুটা দেরি হচ্ছে। অর্থাৎ প্রথমে বলা হচ্ছিল সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টসে সেলফ অ্যাটেস্টেড না থাকলে টাকা পাবেন না, কিন্তু অনেকেই এমন আছেন যারা সেলফ অ্যাটেস্টেড করেনি অথচ টাকা পেয়ে গেছেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে, কেওয়াইসি সম্পূর্ণ থাকতে হবে, ডিবিআই সার্ভিস সক্রিয় থাকতে হবে। এছাড়া এই প্রকল্পে আবেদনকারীর তথ্য জেলাভিত্তিক যাচাই করা হচ্ছে, তথ্য যাচাই করার পর আবেদন অ্যাপ্রুভ করা হচ্ছে, তারপরেই টাকা পাঠানো হচ্ছে। অর্থাৎ আবেদনকারী বর্তমানে অন্য কোনো চাকরি করছেন কিনা, ভোটার কার্ড, পরিচয়ের তথ্য বা শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টসও দেখা হচ্ছে সেখানে। যুবসাথী প্রকল্পের টাকা যারা এখনও পাননি তারা অবশ্যই এপ্রিল মাসে 2 মাসের টাকা পাবেন কিনা সেটাও এখনও ঠিক হয়নি এবং সেটাও এখনও জানা যাচ্ছে না। এবং যারা মার্চ মাসে টাকা পেয়ে গেছেন এপ্রিল মাসের 10 তারিখে তাদের দ্বিতীয় মাসের টাকাও কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তাই অবশ্যই ভিডিওটি তাদের মাধ্যমে শেয়ার করে দেবেন যারা জানেননি। এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।